মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সবসময় জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করেছিলেন। তখন তিনি কাবাকে লক্ষ্য করে বলছিলেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তবে তোমার চাইতে মানুষের মর্যাদা অনেক বেশি। তার মানে মানুষের জীবনকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের সবচাইতে অসাধারণ একটা বিষয় হচ্ছে, কেউ যদি একজনের জীবন বাঁচায় সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দিলে যে সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে। ঠিক তেমনিভাবে কেউ যদি একজনের জীবন ধ্বংস করে সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ধ্বংস করলে যে পাপ হতো সেই পাপ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। তো আমাদের আকস্মিক যে বন্যা, যেটা একদম ফেনী থেকে শুরু করে নোয়াখালী, কুমিল্লা সহ গোটা এলাকা প্লাবিত হলো, এটা প্রাকৃতিক কোনো প্লাবন নয়, এটা মনুষ্য সৃষ্টি, মানুষের সৃষ্টি। প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হয় ইসলাম সেটাই দেখেছে। তো আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে। আমাদের বাংলাদেশের মানুষ আত্মীয় প্রবণ, সকলে মিলেমিশে থাকতে ভালোবাসে। এবং আমাদের যে মৌলিক নীতিমালা, আমাদের যে সংবিধান আছে, প্রত্যেকের সাথে বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথে না। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, তারা আমাদের সাথে যে কাজগুলো করে ইনহিউম্যান, অমানবিক। তাদের যদি ন্যূনতম সেন্স থাকতো তাহলে তারা ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশকে ইনফর্ম করতে পারতো, কারণ তারা জানে যে এ পানি বাংলাদেশে যাবে, তাহলে ওই এলাকার সমস্ত মানুষদেরকে আমরা সেফ জোনে সরিয়ে নিতে পারতাম। কিন্তু তারা সেটা না করে আমাদের রাতের আধারেই প্লাবিত করলো। এটা চরম পর্যায়ের অমানবিকতা। এবং সাথে সাথে প্রতিবেশী দেশের যে মিডিয়াগুলো, তাদের যে রিপোর্টিং গুলো, মানুষকে বিপদে ফেলে যেরকম পৈশাচিক আনন্দ পায়, তাদের রিপোর্টিং গুলো, তাদের রিপোর্টাররা সেরকম ভাবে মিডিয়ায় প্রকাশ করে। এখন আমাদের যে অবজারভেশন, আর কালক্ষেপণ নয়, এখন থেকেই আমরা যদি বন্ধু বেশি শত্রুকে চিনতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। থ্যাংক ইউ ভেরি মাচ।